এখন যে মন্দিরটা দেখেছেন না, বা যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের নাম হলো জোড়বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ উনি মন্দিরটি বানিয়েছিলেন। আর এই মন্দিরকে জোড়বাংলা বলা হয়েছে এই কারণে, দেখুন তখনকার দিনে গ্রামেতে মাটির বাড়ি বানাতো, মাটির বাড়ির উপরে দোতলা এবং চারতলা শেড করা হতো। সেই দোতলা দুটো বাড়ি দেখুন একসঙ্গে অ্যাটাচ হয়েছে, আর উপরে চারতলা চুড়ো দিয়েছিলেন। এর জন্য নামকরণ করেছিলেন জোড়বাংলা। কিন্তু মন্দিরটি অরিজিনাল নাম আছে কৃষ্ণ রায়ের মন্দির। এখানে কিন্তু রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল, সেবা পূজা হতো, ভোগ আদি সব চলতো। কিন্তু 1932 সালে রাজতন্ত্র দেওয়ার পরে এই মন্দির থেকে রাজ পরিবার ঠাকুর নিয়ে চলে গেছে। এখন মন্দিরে কিন্তু কোনো সেবা হয় না, কোনো পূজা কিছু হয়নি। একমাত্র টেরাকোটার কাজের জন্য আর্কোলজিক্যাল সার্ভে পিন্ডে এখন মন্দিরটিকে সংরক্ষণ করছেন। এগুলো কিন্তু ন্যাশনাল হেরিটেজ মন্দির। আমাদের বিষ্ণুপুরের সব থেকে উল্লেখযোগ্য মন্দির, টেরাকোটার জন্য এই মন্দিরগুলি বিখ্যাত মন্দির বিষ্ণুপুরে। এই মন্দিরের মধ্যে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণের কাহিনীর উপরে তৈরি করা 400 বছরের সেই প্রাচীন কাজ এখনো পর্যন্ত এই মন্দিরের মধ্যে বর্তমান রয়েছে। টেরাকোটা কাজ এখনো পর্যন্ত মন্দিরে দেখা যায়।